কি মনে হচ্ছে? ডিম ভুনা করতেছি? ডিম রান্না করতেছি? উহুম। পুরা রান্নাটা দেখেন অবশ্যই বুঝে যাবেন যে আজকে আমি কি রান্না করতেছি। তো আজকে আমি রান্না করতেছি কিন্তু মুরগির কালো ভুনা। তো সাথে শুধু কড়াইতে রান্না করতেছি না, আমি কিন্তু চুলায়ও রান্না করতেছি। চুলার সাইডে দেখালাম। কারণ আমি সবসময়ই আপনাদেরকে বলি মসলা যত কষাবেন তত কিন্তু তরকারিতে স্বাদ আসবে। তো আমি কিন্তু অনেক পানি দিয়ে মসলাটা কিভাবে কষায় নিয়েছি দেখেই বুঝতেছেন একদম কালো হয়ে গেছে কিন্তু। মুরগির কালো ভুনা হবে আজকে। তো মুরগির কালো ভুনার মতো কিন্তু মসলাটা কষায় একদম কালো করে নিছি। আমার চুলার সাইডে কিন্তু ছিটে পড়ে গেছে। আর আজকে কিন্তু আমি মুরগির চামড়া ফেলিনি। চামড়া ফেলিনি এইজন্য আজকে আমি চামড়া সহ রান্না করব। আসলে আমার যদি মাইটে হাঁড়ি থাকতো, আমার মাইটে হাঁড়ি নেই। হাঁড়ি থাকলে আজকে আমি মুরগি হান্ডি চিকেন রান্না করে দেখাতাম। তো আমার তো দুর্ভাগ্যবশত আমার মাইটে কোনো কিছুই নেই, মাটির কোনো কিছুই নেই। এজন্য আমি কড়াইতে রান্না করতেছি। তবে হান্ডি চিকেন রান্না করতে হলে মসলা মাখায় টাখায় একসাথে দিয়ে সব রান্না করতে হয়। তো একদিন দেখাবো মাটির হাঁড়ি কিনি তারপরে দেখাবো। তা আমি সুন্দর মতো মসলা কষায়ে গোশটা কষাই নিয়ে ঝোলের পানি দিয়ে দিছি। মাত্র ৫-৭টা আলু দিছি। আলুটা নতুন আলু সুন্দর করে ভেজে নিছি। আর ওইখানে আজকে কোয়া রসুন দিছি। একটা রসুন দিছি শুধু ছোট ছেলের জন্য। ও বলতেছে আম্মু একটা আস্ত রসুন দাও। তাই দিলাম। আর কোয়া করে রসুন দিছি। রসুনগুলা কোয়া থাকবে। খেতে কিন্তু সেই স্বাদ। খেয়ে দেখেন রান্নার কোনো শেষ নাই। ভালো লাগারও কিন্তু কোনো শেষ নাই। যত সুন্দর করে রান্না করবেন তত সুন্দরই কিন্তু স্বাদ লাগবে ও ভালোও লাগবে। দেখেন তো আমার তরকারির কালারটা কত সুন্দর হইছে। কালো ভুনা কি হইছে বলেন তো আপনারা? আমি আরো ঝোল কমিয়ে ফেলতাম। কিন্তু কমালাম না এইজন্য রুটি দিয়ে খেতে গেলে কিন্তু একটু ঝোল লাগবে। আর যেহেতু আজকের কাঁচা আটার রুটি বানাইছি, রুটিটা একটু অন্যরকম করে বানাইছি। সেটাও দেখাবো কিভাবে বানাইছি। মনে হচ্ছে শাঁকা কম হইছে। শাঁকা কিন্তু কম হয়নি। আজকের রুটিটা আমি এভাবে বানাইছি একটু মোটা করে। তো এই রুটিটা কিভাবে বানাইছি সেটাও দেখাবো। এইখানে নতুন আলু ৫-৭টা আলু আমি সুন্দর করে লাল করে ভাজি করে নিছি। আলু দিতে চাইনি। তারপরও ছেলেদের পছন্দের জন্য আলু দিছি। আলু আমার একদমই পছন্দ না। আলুটা ভেজে এবার আমি হচ্ছে সুন্দর করে মসলা দিয়ে কষায়ে তারপরে মুরগি দিয়ে মুরগি কষায়ে ঝোলের পানি দিয়ে তো দেখালাম আমি কিভাবে রান্না করলাম। আর এখন হচ্ছে আমি আটাটা রুটির জন্য কিভাবে মাখাই। তো আমি কিন্তু আজকে আটা মাখাইছি কাঁচা পানি দিয়ে। আমি কিন্তু আজকে আটা সেদ্ধ করে রুটি বানাইনি। আটা সেদ্ধ করে তো আমি সুন্দর করে পাতলা করে একদম গোল করে রুটি বানাই। ফুলে একদম বলের মতো হয়। তো আজকে রুটিটা কিন্তু ফুলবে না। কিন্তু রুটিটা খেতে কিন্তু অনেক স্বাদ লাগবে। এই রুটি দিয়ে এক কথায় মুরগি হোক গরু হোক এই রুটি দেখে খেতে কিন্তু এত স্বাদ বাসায় বানিয়ে না খেলে বুঝবেন না। যত খাওয়ার আইটেম এখনের এই গরমের শীতের সময় খেয়ে নেন, গরম আসলে কিন্তু আর খেতে পারবেন না।